Assalamu alaikum. Nishabal Hossain, ladies and gentlemen, just for a quick update in live আপনাদের সামনে ব্রেক টাইমে আমার এই লাইভটা বিশেষ করে সিলেটের মা বাবা যারা আছেন তারা শুনবেন, কমিউনিটি ব্যক্তিবর্গ যারা আছেন তারা শুনবেন, কিন্তু সচেতন বাংলাদেশি মানুষ যারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা বহির্বিশ্বে বসবাস করেন তারা শুনবেন। কিছু লিবারাল পলিটিক্যাল পার্টিতে বিশ্বাস করেন যারা, তারা আমি আপনাদেরকে আজকে কিছু কথা বলতে চাই। সেটা হলো যে বিশেষ করে আপনারা জানেন যে আমাদের দেশের এই নোংরা রাজনৈতিক পরিবেশে উত্তপ্ত বিদেশ, মান সম্মান ধুলায় মিশে যাচ্ছে আমাদের প্রতিটা জায়গাতে। রীতিমতো প্রতিযোগিতা করে আমাদের সিলেটের নয় বাংলাদেশের মান সম্মান প্রতিটা জায়গাতে, বিদেশের এয়ারপোর্টে রাস্তাঘাটে সব জায়গায় থুতু নিক্ষেপ করতেছে অন্যান্য দেশের মানুষ। পৃথিবীর কোন দেশের আপনার কমিউনিটির মধ্যে এমন নোংরা জিনিস এই মুহূর্তে নাই, এবং মুখ দেখানো দায় পড়েছে। বিশেষ করে আপনাদের আমাদের আমি সিলেটের মা বাবা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কে কিভাবে আসছে এরিয়ার মানুষ সবচেয়ে নোংরামিতে এই মুহূর্তে যুক্ত, মানে আপনার বহির্বিশ্বে নাম্বার 1 হচ্ছে আমাদের সিলেটের। কেন? সিলেটের কমিউনিটি বড়, কেউ কিছু বলার আগে 3 বার চিন্তা করে টাকা পয়সা ঢেলে দিতে পারে, কারণ সে যদি সহসভাপতি হয় তাহলে তার জমি প্রয়োজন বিক্রি করে দিবে। মনে রাখবেন, রাজনৈতিক দুর্নীতি সিলেটিরা খুব কম করে, এটা কিন্তু সত্য। এই যে আমাদের দেখতেছেন আপনি নিউ ইয়র্কে বা যুক্তরাজ্য লন্ডনে সিলেটিদের খুব বেশি, এরা কিন্তু টাকা মানে টাকা পয়সা বানানোর জন্য না, কিন্তু বেশিরভাগ মনে রাখবেন এগুলা মূলত তার একটা পদের দরকার। মানে সে পদ পেলে সে মনে করে যে তার জীবনটা উৎসর্গ হয়েছে। ধরেন শেখ হাসিনা ফোন দিয়েছে সম্ভবত এই যে কয়েকটা মানে গরুর বাচ্চা বা কুলাঙ্গরের বাচ্চা যেগুলোকে আমি দেখতে পাচ্ছি, সে এখন তার জীবন দিয়ে দিচ্ছে, অথচ তার সন্তান আছে, মা বাবা আছে, স্ত্রী আছে, ভাই বোন আপনার বোন আছে, এদের দিকে তার তাকানোর সময় নাই। একটা সন্ত্রাসী মহিলা, এদেরকে এক একটা গরুর বাচ্চা 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে, এদেরকে দেয় ফোন দিয়ে দেয় উৎসাহ যা ইচ্ছা তাই। এই যেখানে আপনি কল্পনা করেন এই নিউ ইয়র্কে যে বেয়াদবের বাচ্চা যেটা, এটা এত রীতিমতো তার বিরুদ্ধে 4টা পুলিশ রিপোর্ট এখন পর্যন্ত, যে কোন সময় যে কোন ঘটনা ঘটে যেতে পারে তার বিরুদ্ধে, সে দেশ থেকে ডিপোর্ট পর্যন্ত হতে পারে, বিকজ তার এদেশে আসাটার পদ্ধতিটা সম্পূর্ণ রং পদ্ধতি। আমি এটা বলতে চাই না, কারণ সে যদি এখন এই অ্যাকশনে যদি আমরা যাই তাহলে সে বিপদে পড়বে, তার সারা পরিবার, তার মা বাবা, তার সন্তান, তার সবাই বিপদে পড়বে। এখন এগুলার সমাধান মানে কি আছে আপনারা আমাদেরকে বলেন, এগুলা তো সমাধান দরকার, এটা তো বেপরোয়া। মানে শেখ হাসিনার ফোন পেয়েছে, তার ধারণা তার জীবন, সে বলতেছে বঙ্গবন্ধু এবং নেত্রীর জন্য আমি জীবন দিতে পারি, রক্তের বন্যা। অথচ কল্পনা করেন এটা একটা আইনের দেশ, এখানে কাউকে রক্তাক্ত করলে আপনাকে জেলে যেতে হবে, ইউল বি প্রসিকিউটেড, ইউল গো টু জেল। এবং তার চিন্তা করেন কতটা সাইকোপ্যাথ, শেখ হাসিনা একটা সাইকোপ্যাথ, এবং তার মানুষ যেগুলো আছে এগুলো আরো বড় বড় একটা সাইকোপ্যাথ। এদের কাছ থেকে আমাদের কমিউনিটি এবং আমাদের সমাজকে রক্ষার জন্য আমাদের সবার এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। বিশেষ করে আমি সিলেটের যারা আছেন, এই যে মানে ইংল্যান্ড বলেন আর আমেরিকাতে বলেন, এই যে আপনাদের এই অবস্থা আমি দেখি বর্তমানে, রীতিমতো মানে পেরেশান সবকিছুতে। এই যে এ তো যে কোন সময় গ্রেফতার হবে, যে কোন সময় জেলে যাবে, তার কোনো বাপ আছে তাকে তখন তাকে এদেশের আইনে মানে প্রেসিডেন্ট ট্রাম্পও তার সন্তানকে বাঁচাতে পারে না, জো বাইডেন তার সন্তানকে বাঁচাতে পারেন নাই। এই দেশে যদি এখন কোনো কিছু ঘটনা ঘটে তাকে বাঁচাবে কে? আপনারা অনতি বিলম্বে এগুলো হস্তক্ষেপ করুন। যারা পরিবারের মানুষ আছেন, তাদের বউবিনী যারা আছেন, এরা শ্বশুর বাড়ির লোক আছেন, ইন্টারভিউ ইন দিস প্রসেস। এরা প্রথম কথা হলো তার তো লেখাপড়া করে নাই, এই যে আমাদের সাথে যে বেয়াদবি করা উত্তক্ত করার চেষ্টা করলো সে, এবং ওই যে গতকালকে আবার একই ছেলে যে তাকে মারধর করা হলো, হায়াত হোটেলের সামনে গালিগালাজ করা হলো। আপনি বলেন তো কোনো কারণ ছাড়া তোর এখানে আসার দরকার কি? গালিগালাজ করে তোর মানে কি লাভ হয়েছে? তুই কি হতে পারবে? আমি এটা বলতে চাই আপনাদেরকে, যারা যারা সিলেটি আছেন, আচ্ছা তুই কি হতে পারবে? তুই তো 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছস, এই গরুর গরু। তোর যে লেখাপড়া, তোরে কি কখনো যুবলীগের সভাপতি দিবে? আচ্ছা এখন আসুন মূল ঘটনা। আমার সাথে সে বেয়াদবি করার পরে আমি যখন বাড়িতে আসলাম সবকিছু শেষ করে, রাত্রে 3টার সময় যুবলীগের একটা টিম আমার কাছে আসছে। আমি বলি, এটা বলি নাই আমি, কেন তার নাম আমি প্রকাশ করি নাই এখন পর্যন্ত, কেন তার ছবি দেই নাই, কেন তার ফটো দেই নাই, কেন তার নাম দেই নাই, শুনেন আমি আপনাদেরকে বলি। আপনার যুবলীগের একটা টিম এসে বললো যে মাসুম ভাই এই বেয়াদবি করার চেষ্টা করছে, আমরা দুঃখিত, আমরা তো এটা আশা করি নাই, মানে সিলেটের মানুষ, আপনিও সিলেটের মানুষ, এই কাজটা কি করতে পারে কখন, এটা তো আমাদের সাধারণত আমরা করি না, এই সেই বলে। ওয়াই? বিকজ সিলেটের একটা ঐতিহ্য আছে, একটা ট্র্যাডিশন আছে, পলিটিক্যাল টলারেন্স আছে আমাদের সব জায়গাতে। আপনি শুনেন, সে এটা তো জীবনে কখনো, এটা আনথিঙ্কেবল সিচুয়েশন। সে
বলে যে আপনি আপনার কাছে একটা অনুরোধ, যা হইছে ভাই আপনি যা ইচ্ছা তাই করেন। সেটা কি? সেটা হলো এর নাম এবং এর ছবিটা দিয়ে কোনদিন পোস্ট করবেন না কোথাও। বলে কেন? বলে সে তো ভাইরাল হওয়ার জন্য এগুলা করতেছে সম্পূর্ণ। আমি বললাম কিভাবে? উনি যুবলীগের একটা টিম রাত্রে 3:30টায় আমার ব্রাদার ইন লোকে নিয়ে উনি আসছেন আমার কাছে। আমি আপনাদেরকে বলি, বলে কেন? বলে কলকাতা থেকে নাম আসছে যুবলীগের জন্য তিনটা 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 আচ্ছা, সো তিনটা নাম। একটা হলো মানে তার আছে এখানে একটা, শেখ হাসিনা নাকি পাঠাইছে। এখন সে বেপরোয়া হয়ে গেছে এটা শোনার পরে। মানে মূলত সে ভাইরাল হওয়ার জন্য এই যেখানে দেখবেন কি কালকে হোটেলে, তোর কোনো দরকার আছে এখানে যাওয়ার? গালিগালাজ খেয়ে মানে তোর চোর তাপ্পর খেয়ে আসলে কেন তুই যাবি সেখানে? তোর যাওয়ার দরকার কি? এই গরুর বাচ্চা তোরে কি গে রাজনীতি খাইছে? তোর বাপ একটা মাঝি আসিল এবং তার পরিচয় নেই আপনারা, আমি কই তার বাপ আসছিল একটা মাঝি ফেঞ্চুগঞ্জের বাণী খুনা বাড়ি তার। আমি সরি এটা বলা উচিত না, তারপরে বলতে বাধ্য হলাম। তার ডিটেলস, তার এমন কোনো ডকুমেন্টস নাই যে আমার কাছে নাই। দিয়েছে কারা? যুবলীগের মানুষের আইসা। সরি টু সে দ্যাট, যুবলীগের মানুষ আমার আইসা এ টু জেড তার সবকিছু, তার বাড়ি কোথায়, গোট ঠিকানা ছবি ছবি সব আমার কাছে দিয়েছেন। বাট প্রশ্ন হলো এই জায়গাতে, তার যুবলীগের মানুষ যে ভাইরাল হওয়ার জন্য সে যুবলীগের সভাপতি হতে চায়, মানে শেখ হাসিনা মানে তাকে ধন্যবাদ দিয়েছেন। শেখ হাসিনা কতটা সাইকোপ্যাথ আপনারা দেখেন, সন্ত্রাসী বিপজ্জনক অবস্থা সৃষ্টি করে সে পদ দিতে চায়। এই কুলাঙ্গারকে দেশ থেকে বিতাড়ন করা হয়েছে তার এই সন্ত্রাসী গণহত্যা এবং তার এত আমি বলি এক্সিস্টেন্সিয়াল থ্রেট ফর আওয়ার সোসাইটি এন্ড ফর বাংলাদেশ। লেডিস এন্ড জেন্টলম্যান, আচ্ছা সিলেটি কয়েকটা দামরা যে দেখি ইদানিং আপনার বাহিরের দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের, বিশ্বাস করেন আমি দেখলাম সেদিন ওই যে আমাদের প্রেস মিনিস্টার আকবর ভাই ওই লন্ডনে আছে, যে ভাষায় গালিগালাজ করলো সিলেটের লোক, আপনি গিয়ে দেখেন সে হয়তো কোন মাটি কামড়ার ছেলে হবে, আর নাহলে কোনো মাঝি। আমি বলি এখন এই যে মাহমুদ যে ওই যে ব্রঙ্কসে থাকে, হোয়াইট প্লেন্স হচ্ছে তার মানে বাড়ি মানে বাসা, তার কাহিনী জানেন আপনারা? আমি বলতে চাইনি, বলতে বাধ্য হলাম। এতদিন পর্যন্ত কেন জানেন? আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, মানে হাত ধরে মাসুম ভাই এর পরিচয়টা আপনি দিবেন না, সে আপনি দিলে সে আরো ভাইরাল হবে। শুনে আমি আপনাদের কাহিনী বলি। সে তো কিছু করে না, আমি আমার কি করেছি আপনারা দেখেছেন, রাইট? প্রশ্ন হলো এই কুত্তা, আমি কি তোর সাথে কখনো রাস্তাঘাটে ঝগড়া করতে যাব? এটা কি তোর আমার লেভেল আর তোর লেভেল কি সমান? তুই তো রাস্তায় একটা কুত্তা। আমি বল, তুই একটা কুত্তা, আমি এম রহমান মাসুম, আমি কি তোর সাথে রাস্তাঘাটে ঝগড়া করতে যাওয়া উচিত? কোনো কিছু করা উচিত বলে মনে হয় আমার কাছে? বল তুই আমারে, এটা আমার জন্য ভালো দেখাবে? করা উচিত? কখনোই না। এগুলো আমাদের জন্য মান সম্মানের বিষয় নয়। কুকুরের কুকুর কোথাকার, তোর জন্য আছে। এখন তোর বাপ ছিল একটা মাঝি। শুনেন, পেঞ্চুগঞ্জে তার বাবা নৌকা পাড়ি দিত, মাঝি ছিল। শুনেন আমি তার কাহিনী বলি, আমরা আজকে বলতে বাধ্য হলাম আজকে। তারা ছিল সৌদি, সে ছিল সৌদি আরব, 7 বছর ছিল সৌদি আরব। সেখান থেকে এদেশে আসছে। এদেশে আসছে, আমি এর চেয়ে বেশি বলবো না, কারণ তার মা বাবা আছে, তার তার এখন এই মুহূর্তে তার সেকেন্ড ওয়াইফ আছে, তার বাচ্চা আছে, ভাই বোন আছে। আমি এটা অপেক্ষা করব, আমি দেখবো, কিছুদিন সময় লাগবে আমার, আমি এটা আমরা করতেছি। আপনি দেখেন, সে বিয়ে করে আসছে এদেশে। এখন যদি তার রিপোর্টটা যায়, উইদিন এ উইকের ভিতরে ডিনেচারালাইজেশন প্রসেস তার বিরুদ্ধে শুরু হবে। কারণ সে এদেশে যে পদ্ধতিতে আসছে, এটা এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যদি তারা দে আর লুকিং ফর ইট, দে আর ওয়েটিং ফর এনি কাইন্ড অফ ইনফরমেশন। সে জানে এই যে তার বিপদে, তার সারা পরিবারকে বিপদে ফেলছে, কি দরকার তার কে কিভাবে উদ্ধার করতে পারবে? শেখ হাসিনার বাবা যদি খবর থেকে উঠে আসে, তাকে উদ্ধার করতে পারবে? হারামজাদা বদমাইশের বদমাইশ কোথাকার, গরু কোথাকার, ইডিয়টের বাচ্চা কোথাকার। যেখানে যায় এখানে, আপনি এয়ারপোর্টে গিয়ে দেখলাম মানুষের সাথে ঝগড়া করতে, কালকে হোটেলে এখানে আসছে, দিছে গালি গালাজ করা। তোর কি দরকার এগুলা করা? তুই নেতা হবে? এই তুই নেতা হতে পারবে? এই হারামজাদা গরু কোথাকার, তুই তো 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছ নাই, তোরা কি নেতা বানাবে? তোরা তো ইউজ করতেছে গরুর বাচ্চা, গরু কোথাকার। তোরা তো শেখ হাসিনা ইউজ করতে, এভাবে তো শেখ হাসিনা ইউজ করে মানুষকে উস্কায় দেয়। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি কখনো ফিরতে পারবে? ইম্পসিবল। এই জীবনে সে ফিরতে পারবে না। একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল অন্য কাউকে দিয়ে, যে আওয়ামী লীগ কোনো কারণে যদি রাজনীতি করতে পারবে, নট শেখ হাসিনা। শেখ হাসিনা 14 বংশের জীবনে ফিরতে পারবে না। শেখ হাসিনা ক্লিয়ার কাট এভিডেন্স তার বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের প্রত্যেকটা জিনিস, লুটপাট থেকে শুরু করে জাতিসংঘের তদন্তের মাধ্যমে আপনার মানে অভিযুক্ত মানবতা বিরোধী অপরাধে। এই লোক কখনো বাংলাদেশের রাজনীতি ফিরতে পারবে? গরু কোথাকার। এখানে আসে প্রতিদিন ঝগড়া করে। আমি লন্ডনে কি অবস্থা, এটা তো আশ্চর্য। আমাদের সিলেটের লোক তো এতটা মানে ধ্বংস ছিল না এর আগে, আমরা তো মানে আশ্চর্য হয়ে গেলাম। মানে এই তো দেখি যেখানে যাই সিলেটি। আর আছে নোয়াখালীর এগুলার বিষয়ে আমি কথা বলতে চাই না। নোয়াখালীর কোনো ভালো মানুষ থাকলে আপনারা উঠে আসুন। তারা বলে যে এদের কেন, কারণ সিলেটের মানুষের বেশিরভাগই কাগজপত্রওয়ালা
এজন্য তারা আগ দিয়ে ধরে সবার কাছে। কিন্তু তোমরা রাজনীতি করতে তোমাদের তো কেউ না করে নাই, গরুর জাত। তোমরা রাজনীতি করো, তোমরা এই কুকুরটা কেন, ইসলামী কেন, তোমরা সব জায়গায় তোমাদের সিলেটিদের কেন হারাম জাদারা। আওয়ামী লীগ ছিল 17 বছর, সিলেট এয়ারপোর্টে আমরা নামতে পারি না। সিলেট এয়ারপোর্টে একটা সরাসরি একটা ফ্লাইট নাই। চিটাগঙ্গের মানুষ তারা দুবাই থেকে তাদের সরাসরি চলে যায়, তারা আপনার এই বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মাধ্যমে যে তারা আন্তর্জাতিক এই আমানত বিমানবন্দরে নামতে পারে। আমাদের সিলেটে আমরা যেতে পারি না, আমাদেরকে ঢাকাতে যেতে হয়। হারাম যারা 17 বছর রাজনীতি করেছ, সিলেটের একটা এয়ারপোর্টে ফ্লাইট নামাইতে পারে না, গরুর বাচ্চা কোথাকার একটা। আমি সিলেটের মাটি হামলার ফুয়াইন, মাটি হামলা করতে কইরাম, তোমরা হুড়তান্তরে তোমরা ফিরাও। আমরা সিলেটের মান সম্মান সব তাইতে মাররা, গরুর বাচ্চা ইন্তরে কইও ইকুন বিপদ পড়বা, পরিবার লইয়া এই দেশ থেকে যাইবা। ও যে মাহমুদ, তার এই দেশে তাহাও আমার উপরে নির্ভর করে। সরি টু সে দ্যাট। হে মনে করেন হে সিরিজন হয়ে গেছে, তোর ডিজিটালাইজেশন ট্রান্সপোর্ট তো লাগি রেডি আছে আরামজাদা, যে কোন সময় তোর এই দেশে বাড়ার লাগে তুই সিরো তোর সবটা দিয়ে গেছে তোর বলি করে কিন্তু আমার কাছে। এখনো সময় আছে, মানুষও লুক আফটার ইউর ফ্যামিলি। এরপরে তার কাহিনী অনু কারো খরচে কিতাম এই তো মানে শেখ হাসিনা কোন ধরনের মানুষের বাচ্চা নেয়, এগু হে চলাফেরা কিরা গাড়ি চালায়, আচ্ছা ঠিক আছে, এটা কোনো অপরাধ নাই, চালাক দে, তুই তোর চালা, তোর যে যোগ্যতা তুই তো ওটাই করবে, রাইট? আচ্ছা, যদিও অনেক ভালো ভালো মানুষ এটা করে, নট এ প্রবলেম, বিকজ মানুষ স্বাধীন জব হিসাবে নেয়, সেলফ এমপ্লয়েড। এরপরে আমি আপনার কাহিনী কই, তার মা বাবারে আনছে দেহকা, মারে বাহুরে দিছে ঘরটাকে কিরা লাগে জানেননি, হুম কেয়ারর টেকা খায় এই নিউ ইয়র্কর, হুম কেয়ারর টেকা খায় মা বাপর। মায়ে কইসুন তুই একলা কেনে খাইবে, তুই আমার আরো সন্তান আছে তারারে দে। মারে গাইলিয়া বকিয়া মানে বাড়ি থেকে বের করে দিয়েছে তার মাকে, তার মা হুম কেয়ারে টাকা দেয় না তাকে। এজন্য তার মা বলছিল যে তুই মা বাবারে দেখায় হুম কেয়ার। জানো তো নিউ ইয়র্কে আরেকটা ফ্লড চলছে বর্তমানে, এখানে কিছু হলেই মানে বিভিন্ন ধরনের বেনিফিট, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমি এটাও বলি যত ধরনের বেনিফিট আছে যদি আপনি এলিজিবল হন, প্লিজ টেক ইট, অ্যাভেল দিস অপরচুনিটি, নাথিং রং উইথ দ্যাট। এরপরে কি করে তার মারে সে বের করে দিয়েছে। সে কেমন সন্তান, টাকার জন্য তার মাকে বের করে দিয়েছে। এই মাহমুদ, এই লোক নাকি রাজনীতি করে, যুবলীগ করে, এই লোক নাকি শেখ হাসিনার সৈনিক, মা বাবারে পিঠায় দৈনিক। হারামজাদা, বদমাইশ, ইতর কুলাঙ্গার কোথাকার, সিলেটের মান সম্মান তুই বেরোছস হারামজাদা। গদ্দবের গদ্দব, কোন সম্ভ্রান্ত সিলেটের পরিবারের সন্তানগুলো রাস্তাতে কুত্তার মতো কেউ করতেছে আমাদের বলেন আপনি দেখান। একটা সিলেটের সম্ভ্রান্ত পরিবারের সন্তানরা রাস্তাঘাটে গিয়ে কুত্তার মতো কেউ করতেছে আমরা দেখান। কোনগু মাটি খামলা মাঝির ছেলে, তার বাপ ছিল মাঝি, এই যে মাহমুদ। এরপর তার বাড়ি কোথায়, মানিকুনা, সিলেটের ফেঞ্চুগঞ্জ। বাড়িটা কোথায় তার, সরকারি জায়গাতে। এখন ওই সিলেটের সারোয়ার আলম ভাই ডিসি কে বলে দিয়ে তার বাড়ি উচ্ছেদ করে দেওয়া দরকার, কারণ সেটা একটা ডিস্টার্ব, নুইসেন্স। মান সম্মান ইজ্জত তারে বলছে সে রাজনীতি হবে, হারামজাদা। ওই আরেকটা আছে আনোয়ারুজ্জামান চৌধুরী, সান্ডারগড়ের সান্ডা, সিলেটে ছিল, এয়ারপোর্টে আমরা নামতে পারি না, আমাদের এয়ারপোর্টটা এখন পর্যন্ত ব্যবস্থাপনা যায়নি, এয়ারপোর্টে আমাদের একটা ফ্লাইট যায় না, এয়ারপোর্টে রাজনীতি করে হারামজাদা। সিলেটি গোলামের বাচ্চারা একটা মানে রাজনীতি করে হারামজাদারা কি করেছ সিলেটের জন্য, বদমাইশের একটা। আচ্ছা, সিলেটের মানুষ মানে গালি গালাজ, ওই যে দেখলাম আকবর রে, প্রেস মিনিস্টার আকবর ভাই যে ভাষায় গালি গালাজ করলো, এটা কোনো কথা হইতে পারে? আপনি প্রতিবাদ করবেন, রাজনৈতিক প্রতিবাদ, তোর দল নিশ্চিহ্ন হয়ে গেছে, তোদের প্রতি আমার একটা সহানুভূতি ছিল। আমি 32 নম্বর বাংলা বিরোধিতা করেছি, আমি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছি, এখন আর করবো না। এখন আমি মনে করি এরা এক্সিস্টেন্সিয়াল থ্রেট ফর আওয়ার এন্টায়ার সোসাইটি। বিএনপি জামাতকে বারবার বলছি একে অপরের পুটকি মারেন আপনারা, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে যেন আপনাদের ঐক্য দেখি, এবং এনসিপি এবং গণ অধিকার পরিষদ সহ যারা আছেন, বি কেয়ারফুল, কোন ধরনের কোনো কিছু দেখবেন উলঙ্গ করে ছাড়বো। আর একটা গুড নিউজ দেই, ইনশাল্লাহ যুক্তরাষ্ট্রের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি আমরা ব্যান করবই করবো, এইটা বলে রাখতেছি। process has been started, wait and see, it's not going to be overnight, it's not going to be taken place overnight, but ইনশাল্লাহ আমরা এটা করতেছি, আমরা এটা করব। এবং আমি রহমান মাসুম, আমি বলছি আমি এটাতে এঙ্গেজ আছি। তোদের এই সন্ত্রাসীর রাজনীতির যদি আমি পাঁচা নামা রাইতে পারতেছি প্রশাসন দিয়ে, আমি আমার নাম রহমান মাসুম নাই, ওয়েট এন্ড সি, শুরু হয়েছে প্রসেস ইনশাল্লাহ। এগুলা কোনো কথা হতে পারে না। আপনি জ্যাকসন দেখেন, মনে হচ্ছে এটা নগো এরিয়া, কি ধরনের অবস্থা, বলে কি এরে ধরতেইব, এরে মারতেইব, এরে খাইতেইব, হোয়াট ইজ দিস, রাইট? এটা কিভাবে হতে পারে? আমি এটা জিজ্ঞেস করবো আপনার এনওয়াইপিডি কে, অলরেডি ইট ইজ এভরিওয়্যার, ইট ইজ HSI কে দেওয়া হয়েছে, FBI কে দেওয়া হয়েছে, পুলিশকে দেওয়া হয়েছে। এই মাহমুদের বিরুদ্ধে 3টা-4টা পর্যন্ত পুলিশ রিপোর্ট আছে তার বিরুদ্ধে, তার নাম দেওয়া, তার 14 গোষ্ঠীর হিসাব তার আওয়ামী লীগের যুবলীগের মানুষ এসে আমাদেরকে দিয়ে গেছে। মানে তার পরিবারে কেউ নাই, তার মা বাবা কেউ নাই,
তার বউ নাই, তার বউয়ের নাম্বারটা কেউ আমার দিবেন, আমি জিজ্ঞেস করবো। কারণ আমার দুঃখ লাগতেছে, তার সন্তান বউ সব ছেড়ে তার মা বাবাকে নিয়ে দেশ থেকে চলে যেতে হবে, কারণ হি কেম in this United States on a fake sham marriage. Sorry for my language, I have to tell you that. এটা 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 এই কুত্তা বিলাই কুকুরদেরকে আর কোনোভাবেই ক্ষমা করা যাবে না। আনবিলিভেবল, এখানে যায় এখানে যায় এখানে যায়। আপনি তো, আমি আশ্চর্য, মানে আমাদের সিলেটের মানে মান সম্মান সবকিছু একদম তুলায় মিশিয়ে দিচ্ছে আরামজাদা গুলামের গুলামরা, রাইট? ভাবতে পারেন করে চাপাবাজি করে, ভাই পারলে করে দেখো। আচ্ছা, বাংলাদেশের উপদেষ্টা পরিষদের পরিবর্তন করতেই হবে, দ্যাটস হোয়াট ইট ইজ। আমি আপনাদেরকে বলছি, আপনারা ঐক্যবদ্ধ হন। বিদেশে আমাদের এই রাজনীতি আমাদের দেশটাকে বিপদে ফেলছে, আমরা একটা বিপদগ্রস্ত হিসাবে আছি। প্রতিদিন মারামারি রাস্তাঘাটে, এগুলা কি ভাই? এটা পৃথিবীর কোন দেশের মানে মানে রাজনৈতিক কালচারের অংশ? মানে আপনারা বলেন, এগুলো তো এখন ভয়ঙ্কর, মানুষের ইজ্জত দিয়ে মানুষ মানে চলাফেরা করতে পারবে না এই কুত্তা রাস্তার। এবং শেখ হাসিনার এই যে এখন যেগুলো আছে রাস্তাঘাটে, আপনি জানেন এভারেজ একটা মেট্রিক পাস না। আমি সরি, এটা বলতে আমি বাধ্য হলাম। এই যে আমাদের সিলেটের যেগুলা একটা, ওই যে ডিম মারছে মিজান, পড়ালেখা করে নাই, ওই যে সপ্তম শ্রেণী পর্যন্ত মনে পড়ালেখা করেছে, আইসা সে মানে এই করবে সেই করবে, তার আপা নেত্রী ফোন দিয়েছেন, অথচ জানে না যে এই নেত্রী কখনো বাংলাদেশে ফিরবে না। বাংলাদেশ যতদিন আছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবে না কখনো। আওয়ামী লীগ ফিরবে কিনা এটা আমরা চিন্তা করতেছি, এটাই আমি বলেছি এতদিন, যে দেখ আওয়ামী লীগ ফেরা উচিত কিনা, এটা সুযোগ দেওয়া উচিত কিনা। এখন তো আমি এটা বলি না, এখন আমি বলি এরা আমাদের এক্সিস্টেন্সিয়াল থ্রেট, দে শুড নট বি ইন বাংলাদেশ, দে শুড হ্যাভ নো প্লেস ইন বাংলাদেশি পলিটিক্স। এবং এই মহিলা যেতেও পারবে না, তাকে এটাই অফার দেওয়া হয়েছে, কূটনৈতিক পর্যায়ে যে অফারটা এটাই দেওয়া হয়েছে তাকে, যে ইউ ক্যান নট গো টু বাংলাদেশ, দ্যাটস ওভার ফর ইউ। অন্যভাবে কোনোভাবে বাংলাদেশকে, এটা কেন জেনারেল ওয়াকার এবং প্রেসিডেন্ট মানে চুপ্পু, এই চুপ্পুকে না শোনানো বিএনপি কতটা বিপদগ্রস্ত করেছেন বাংলাদেশের মানুষকে, এটার ফল আপনারা বুক করবেন একদিন। আমি আবারও বলছি, আমি সিলেটের মা বাবা যারা আছেন, আমি আপনারা অনুরোধ করি, আপনারা এই কুত্তা বিলাই এগুন্তরে ফিরাওকা, এই মূর্খ গরুর বাচ্চা ইন্তরে ফিরাওকা, এগুলো আমরা চাই না। ইজ্জত নিয়ে বাংলাদেশের মানুষ পৃথিবীর কোন দেশের কালচারে এটা এলাও করে, এটা আমি খরাম আপনাদের, আপনারা ফোয়েন্তরে ফিরাওকা, এগুলা গরু অন্তরে ফিরাওকা। যদি আজকে যদি পুলিশ, এটা আইনের দেশ, ট্রাম্প তার সন্তানকে বাঁচাতে পারেন না, বাইডেন তার সন্তানকে বাঁচাতে পারেন না, মানে তাদের কোন আইডিয়া আছে কি হইতে পারে তাদের অবস্থা? হয়তো পুলিশ অনেক সময় বলে এটা বাংলাদেশিদের এমনি এমনি মারামারি, এমনি এমনি মারামারি, এগুলো হলে মানে, বাট এটা গুরুত্ব সহকারে গেলে, এই যে আজকে মামলা করেছে, কে মামলা করেছে আপনার মানে এই আক্তার এবং তাসলিম জাড়া, তার বিরুদ্ধে আরো একটা অভিযোগ গেল। এখন কি হতে পারে ডোমেস্টিক টেরোরিজম আইনে? প্রথম কথা হলো, বাংলাদেশের রাজনীতি এদেশে প্র্যাকটিস করা কমপ্লিটলি হচ্ছে আপনার এই কি বলে এটাকে, মানে এদেশের আইনে নিষিদ্ধ, তারপরেও কেউ এটা নিয়ে কথা বলছে না। এই যে এখন যাচ্ছে, আমি আপনাদের কাছে তথ্য দেই, we are in contact with the New York Attorney General. This is a news from the center. We are in contact. We have established the contact with the Attorney General of New York about this, and it is going on. It's not going to stop right there. It's going to go very, very further. Inshallah, আপনাদেরকে আমরা একটা রেজাল্ট এবং ফলাফল দেবই দেব, অপেক্ষা করতে থাকুন। ওভারনাইট হবে না, we started the process. এবং আওয়ামী লীগের এই সন্ত্রাসী রাজনীতি সারা আমেরিকান মানুষের জন্য জীবনযাপনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সন্ত্রাসী এবং কুত্তাদের বিহেভিয়ার এগুলো বন্ধ হওয়া দরকার বাংলাদেশে। ভালো থাকবেন। I got to pick up Fardeen right now. I have no time. আসসালামু আলাইকুম। আবারও বলছি যাওয়ার আগে, সিলেটি মা বাবা যারা আছেন, আপনার সন্তান হলতরে ফিরাওকা, এগুলো আপনার লাগে দুজক নিয়ার, এটা আইনোর দেশ, এটা কোনো কুত্তা বিলাই দেশ নয়। কুকুর বিলাই অনেক এর আগে অনেকগুলা উঠার চেষ্টা করছে, দুলিশাত হয়ে গেছে, মানে আইন